তো বন্ধুরা কাজকর্ম করে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, মাথা ফাথা যন্ত্রণা করছিলো, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে হাটেও যায়নি কো, তো বাবা হাট করে চলে এসছে। তো এখন হঠাৎ করে আবিরদা ফোন করে বললো যে ভাই আজকে আমার ছুটি আছে, চল কোথাও থেকে ঘুরে আসি। তো সেই জন্য আজকে একদম সাইকেলটা গ্যারেজ করে চলে এসেছি। তো এদিকে যে আবিরদা দাঁড়িয়ে আছে, দেখি কোথায় যায়। আবিরদা কোথায় কি কি কোথাও যাওয়ার পর? চলো দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবো আগে তাই বলো। একটা জায়গায় যাবো, স্পেশাল জায়গা। হ্যাঁ, তো গাইস কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। কোথায় যাই চলো। তো গাইস আবিরদা বলছে কি যে কোথাও একটা স্পেশাল জায়গা যাবে, কিন্তু আমি জানি না কোথায় যাবে। তো চলো দেখি আবিরদা যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। তো চলো। তো গাইস আবিরদা যখনই স্কুটিটা নিয়ে বেরোয় তখনই আবিরদার মানে স্কুটিতে পেট্রোল থাকে না। তো প্রত্যেক দিনকার মতো চলে এসছে আবার পেট্রোল ভরতে, দেখো। তো গাইস হ্যাঁ, তো এখন পেট্রোলটা ভরে কোথায় যায় সেটাই দেখার বিষয়। তো আবিরদা এখনো বলেনি যে কোথায় যাচ্ছি, বলছে শুধু স্পেশাল জায়গায় যাচ্ছি, স্পেশাল জায়গায় যাচ্ছি। তো চলো কোথায় যাই সেটাই দেখি। তো বন্ধুরা আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের হবিবপুর ইস্কন মন্দিরে। তো দেখতেই পাচ্ছ যে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো তোমাদেরকে আমার সামনে থেকে দেখাচ্ছি, দেখো দেখো মন্দিরটা দেখো, জাস্ট ওয়াও। এটা হচ্ছে মায়াপুরের পরেই দ্বিতীয় স্থানে আছে আমাদের নদিয়ার মধ্যে। তো এটা হচ্ছে আমাদের হবিবপুরে ইস্কন মন্দির। তো এখানে রথের দিনে রথ বের করা হয়, তো সেই দিনকার ভিডিওটাও আসবে। তো এখন দেখি ভেতরে গিয়ে কিছু দেখানো যায় নাকি। তো দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী এসে এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো চলো ভেতরে গিয়ে কিছু দেখাতে পারি কি না পারি, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো কিছু দেখাবো, যদি না থাকে তো দেখাবো না। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো গাইস এখানে এখন সন্ধ্যা আরতির পরে এখন মানে মন্দিরের চারিপাশে পরিক্রমা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ধরনের মানুষজন আছে। তো সত্যি খুব ভালো লাগছে। এটা আমাদের মানে হবিবপুরে একদম আমার বাড়ির কাছে আমাদের এখানে। তো দেখো ওয়াও, সে লাগছে। আর ওইদিকে দেখো ঠাকুরগুলো দেখো। তো একদম ঠিক টাইমে এসেছি। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে আশা করছি ভালোই লাগছে। তো একদম সন্ধ্যার সময় এসে খুব ভালো লাগছে, মনটা একদম ভালো হয়ে গেল। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন ইস্কন মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। তো এখন আবিরদা আবার বলছে যে আরও একটা স্পেশাল জায়গায় যাবো। আবিরদা এখন স্পেশাল, এর থেকে স্পেশাল জায়গা আছে? না না, এর থেকে স্পেশাল জায়গা না, ওটা আর একটা জায়গায় যাবো। আর একটা জায়গায় যাবো। তো গাইজ আজকে প্রথমবার এত কাছ থেকে মানে সামনাসামনি দেখলাম সন্ধ্যা আরতি পুরো ইস্কনে এসে। তো কোনোদিনই আসা হয় না, আমার বাড়ির পাশে যদিও ভিন্ন করে আমার বাড়ি, আর এটা হচ্ছে হবিবপুরে একদম কাছে, কিন্তু কোনোদিনও আসা হয় না। 20 মিনিটের পর। হ্যাঁ 20 মিনিটের পর। তো আজকে মানে আবিদা আমাকে না জেনে নিয়ে এসেছিলো। তো সত্যি আবিদা থ্যাংক ইউ তোমাকে, ঠিক আছে। তো চলো এখন কোথায় যাই সেটাই দেখার বিষয়। তো চলো।